7 মাসেরও বেশি সময় ধরে চলমান হামাস ইসরায়েলের রক্তঝরা সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। কোনো পক্ষই কাউকে এক চুল ছাড় দিয়ে কথা বলছে না। কথায় আছে, ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ফাঁদে পড়েছে দখলদার ইসরায়েলের দল। একটি টানেলে ইসরায়েলের ইহুদিবাদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল হামাসের দল, আর সেই ফাঁদে পা দিয়ে দারুণ বিপাকে ইসরায়েলি সেনারা। এতে অনেক দখলদার সেনা হতাহত হয়েছে এবং হামাসের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এ তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটানো হয় বলে দাবি করেছেন তিনি। আল জাজিরায় পাঠানো এক রেকর্ড বার্তায় আবু ওবায়দা বলেছেন, আমাদের যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীকে একটি সুড়ঙ্গের মধ্যে অতর্কিত হামলার জন্য প্রলুব্ধ করে। এ সময় আমাদের যোদ্ধাদের হামলায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত, আহত এবং বাকিদের বন্দী করা হয়েছে। তবে হামাসের ফাঁদে পড়ার দাবি পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেল আবিবের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের কোনো সৈন্যকে হত্যা বা অপহরণ করা হয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বেশ কিছুদিন অনেক তোড়জোড় চললেও সেই চুক্তি থেকে পিছিয়ে আসে ইসরায়েলি হায়নার দল। আক্রমণ করে বসে গাজার রাফা সীমান্ত। তাই হামাসও আর কাউকে ছেড়ে কথা না বলার জোরালো সিদ্ধান্ত নিয়েছে। হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 36,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 80,420 জন। গাজাকে ধ্বংস করে এবার ইসরায়েলের কালো ছায়া পড়েছে দক্ষিণ রাফায়। তবে দক্ষিণ রাফায় ইসরায়েলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরায়েলি বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু নেতানিয়াহুর দল আন্তর্জাতিক আদালতের সে আদেশকে আমলে নিচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নাম না প্রকাশের শর্তে ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদেশ নয় যে আমরা মানতে বাধ্য।